পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের এই গরম থেকে রক্ষা করেন, আমিন। এভাবে গল্প করতে করতে জান্নাতুল আর মিলি স্কুলে চলে আসে। ইতিমধ্যেই তাদের ক্লাস শুরু হয়ে গেছে। সাবিহা ম্যাডাম ক্লাস শুরু করতে না করতেই কালো দপ্তরে এসে নোটিশ দিয়ে যায়। বাচ্চারা, তোমরা একদম চিৎকার চেঁচামেচি করো না, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এত দ্বারা ইসলামিয়া মডেল স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী 14 এপ্রিল 2025 বাংলা নববর্ষের প্রথম দিন। তাই বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের স্কুল 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ বন্ধ থাকবে। 15 তারিখ থেকে যথাযথ নিয়মে আবার স্কুল খোলা থাকবে। তোমরা সবাই বুঝতে পেরেছো? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। নববর্ষ মানে তো নতুন বছর। আমরা তো জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, এখন আবার কিসের নববর্ষ? তুমি ভুল বুঝেছ সাইম। জানুয়ারি মাসের 1 তারিখে ইংরেজি নতুন বছর শুরু হয়, আর বাংলায় বৈশাখ মাসের 1 তারিখ থেকে নতুন বছর শুরু হয়। আর তুমি যেন কি বললে, জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছো? না না ম্যাডাম, আসলে আমি সেইভাবে পালন করিনি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শুধু বন্ধুদের সাথে চকলেট বোম ফাটিয়েছিলাম, আর আমাদের মহল্লায় আন্টিরা ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আমরা তো তখন বেশ মজাই পেয়েছিলাম। এমনটা করা তোমার একদম উচিত হয়নি সাইম। আমাদের কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্যের সমস্যা হয়। কাল যেহেতু বাংলা নববর্ষ, তাই কালকে অন্তত এমনটা করো না, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, আমি আর কখনো এমন দুষ্টুমি করব না। এভাবেই দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায়, আর যে যার বাড়িতে চলে যায়। বিকেলবেলা জান্নাতুলের বাবা বাজার করে নিয়ে আসে। মা জান্নাতুল, এই বাজারগুলো তোমার মাকে দিয়ে এসো তো মা। আল্লাহ, আজকে তুমি এতগুলো বাজার করেছো আব্বু? ও বাবা, তুমি তো দেখছি একটা পাঙ্গাস মাছও নিয়ে এসেছো। হঠাৎ এত বাজার কেন করেছো আব্বু? আমাদের বাড়িতে কি কোনো মেহমান আসবে? না মা, কোনো মেহমান আসবে না। কাল হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। তাই ভাবছি কাল একটু ভালো মন্দ খাবার রান্না করে খাবো, তাই এসব নিয়ে এসেছি। এই বাজারগুলো তোমার আম্মুকে দিয়ে বলবে কাল পান্তা ভাত খাওয়ার জন্য, কয়েক প্রকারের ভর্তা আর পাঙ্গাস মাছ ভাজি করতে। কাল আমরা পান্তা আর পাঙ্গাস মাছ ভাজি খাবো। কিন্তু আব্বু, আমি শুনেছি পহেলা বৈশাখের দিন সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ খায়। তাহলে তুমি ইলিশ মাছ না নিয়ে এসে পাঙ্গাস মাছ কেন নিয়ে এলে? পাঙ্গাস মাছ না নিয়ে আর কি করবো রে মা? ইলিশ মাছের যা দাম, একটা ইলিশ মাছের টাকা দিয়ে প্রায় 10-15টা পাঙ্গাস মাছ কেনা যাবে। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে সবাই এখন ইলিশ মাছ খাবে, সেজন্য ব্যবসায়ীরা ইলিশ মাছের দাম আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি কেজি ইলিশ 2000 টাকায় বিক্রি করছে। এত দাম দিয়ে তো ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই রে মা। তাই তো আমরা পাঙ্গাস মাছটাই খাবো। আর শোন মা, কাল তো তোর জামিল আঙ্কেলের দোকানে হালখাতার দাওয়াত আছে, আমি তোকে সেখানে নিয়ে যাব। তাহলে অনেকগুলো জিলাপি খেতে পারবি মা। হালখাতা? হালখাতা মানে কি আব্বু? এতদিন আমরা দোকানে যা বাকি খেয়েছি, নতুন বছর উপলক্ষে সেই সব টাকা আমরা পরিশোধ করে দিয়ে নতুন হিসাবের খাতা খুলতে চাচ্ছি। এটাকেই হালখাতা বলে মা। আমরা যখন টাকা পরিশোধ করে দিব, তখন তোমার জামেল আঙ্কেলের দোকান থেকে আমাদেরকে জিলাপি দেবে। তোমার আঙ্কেলও তোমাকে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে বাবা, কালকে তাহলে আমি তোমার সাথে যাব, ইনশাল্লাহ। এদিকে মিলির বাবা বাজারের সব থেকে বড় ডিমওয়ালা ইলিশ মাছ তাদের বাড়িতে নিয়ে আসে। এটা দেখে তো মিলি ভীষণ খুশি ছিল। ওরে বাবা, কি বড় একটা ইলিশ মাছ, কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আমি তো কালকে বেশি করে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাবো, খুব মজা হবে, তাই না বাবা? হ্যাঁ মা, নিশ্চয়ই। তুমি বলেছিলে ডিমওয়ালা ইলিশ মাছ খাবে, তাই আমি তোমার জন্য বাজার থেকে 10,000 টাকা দিয়ে সব থেকে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছি। তুমি খুশি হয়েছো তো মা? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। কিন্তু বাবা, তুমি আমার জন্য শাড়ি নিয়ে আসোনি কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার জন্য লাল পাড়ের সাদা শাড়ি নিয়ে আসবে, যেগুলো সবাই পয়লা বৈশাখের দিন পরে ঘুরতে যায়। হ্যাঁ হ্যাঁ মামুনি, নিয়ে এসেছি। এই যে মামুনি। এ কি বাবা, এই শাড়িটাতে তো ঢাক ঢোল একতারা দোতারা হাতি ঘোড়া কোনো কিছুই অ্যাড করেনি। আমি তো এগুলোর মতো শাড়ি চাইনি, আমার তো পয়লা বৈশাখের শাড়ি লাগবে। তুমি এটা কি শাড়ি নিয়ে এসেছো আমার জন্য আব্বু? কিচ্ছুই অ্যাড করেনি, এটা আমার একদম পছন্দ হয়নি। দেখো মা মিলি, তুমি এখনো অনেক ছোট মা, তাই হয়তো না বুঝে এসব বলছো। আমি তো মুসলিম, তাই আমাদের সাথে এসব কালচার যায় না।
তবুও আমি তোমার মন ভালো রাখার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। তুমি আর জেদ করো না মা। আসার সময় তোমার বান্ধবী জান্নাতুলকে দেখে আসলাম। ওর মায়ের কাছে বসে মাছ কাটা শিখছে। ওর মনে এসব নিয়ে কোনো আনন্দ উল্লাস নেই। আমাদের আনন্দ করার দিন হচ্ছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর, তাই এ সমস্ত দিন না পালন করাই ভালো। ধুর বাবা, তুমি ওই জান্নাতুলের সাথে আমার তুলনা করছো? ও তো বরাবরই এমন খ্যাত একটা মেয়ে। ও আবার পয়লা বৈশাখের কি বোঝে শুনি? কালকে যখন আমি পয়লা বৈশাখের শাড়ি পরে গালে একটা নকশা আর্ট করে বাঘের মুখোশ পরে ওর সামনে গিয়ে ভয় দেখাবো, তখনও বুঝতে পারবে যে নতুন বছর কি করে পালন করতে হয়। আমি সকাল সকাল উঠে মঙ্গল শোভাযাত্রায় যাব। বাবা, তুমি আমাকে অনেকগুলো টাকা দিও কিন্তু। এসব তুমি কি বলছো মা মিলি? মঙ্গল শোভাযাত্রায় যাবে মানে? তুমি ছোট মানুষ, তাই শাড়ি পরতে চেয়েছো, আমি শাড়ি কিনে দিয়েছি। কিন্তু গালে নকশা করা, রং মাখানো, পশু পাখির মুখোশ পরা এবং মঙ্গল শোভাযাত্রায় ছেলে মেয়েদের একত্রে শিরক করার মতো পাপ কাজকে আমি কিছুতেই প্রাধান্য দিব না। মঙ্গল শোভাযাত্রা বলে ইসলামে কিছুই হয় না, যত সব অপসংস্কৃতি। এসবের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই মা, তাই তোমাকে ওসব পরিহার করে চলতে হবে। এই বলে রাজ্জাক সাহেব সেখান থেকে চলে যায়। মিলি তার বাবার কথায় পাত্তা না দিয়ে সকালবেলা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ঘুরতে বের হয়। অবশেষে তার দেখা হয় জান্নাতুল আর সাইমের সাথে। তারা দুজন জিলাপি খেতে খেতে বাড়ির দিকে ফিরছিল। সায়েম, দেখো তো, ওটা মিলি না? আরে হ্যাঁ, ওইরকমই তো লাগছে, কিন্তু ওইরকম জোকারের মতো সেজেছে কেন? মুখে ওইসব কিসের রং চং দিয়ে এসেছে, আবার শাড়িও পরেছে দেখছি। দেখতে একদম পুরো হিন্দুদের মতো লাগছে। চল তো গিয়ে জিজ্ঞেস করি ও কোথায় গিয়েছিল। কি ব্যাপার মিলি, তুই এমন ভূত সেজে কোথায় গিয়েছিলি? দেখ সাইম, একদম বাজে কথা বলবি না। আমি ভূত সাজতে যাবো কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না কি সুন্দর লাল পাড়ের সাদা শাড়ি পরেছি আমি। আমি তো মঙ্গল শোভাযাত্রা যেতে চেয়েছিলাম, শুধুমাত্র বাবা বলল ওসব নাকি শিরক, তাই আমি যাইনি। ভাবলাম একটু সেজে গুজে নতুন বছরটা আনন্দে পালন করি আর মহল্লা একটু ঘুরে বেড়াই, নইলে আবার সারা বছর আমার দুঃখে কাটবে। তাই একটু সেজে গুজে আড্ডা দিচ্ছি আর কি। আমাদের কখনো এসব ভাবা উচিত নয় মিলি। সমাজের কিছু কিছু কুসংস্কারের জন্য আমরা আমাদের অজান্তেই অনেক শিরক করে ফেলছি, যেগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরক ক্ষমা করেন না। তাই আমাদের সবসময় শিরক থেকে দূরে থাকতে হবে, বুঝেছো? তাছাড়া তোমাকে কে বলেছে বলো তো যে পহেলা বৈশাখে আনন্দ না করলে সারা বছর দুঃখে কাটবে? আমাদের জীবনে যা কিছু হয় সবই তো আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়। তাই আমরা কখনোই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে না জেনে কিছুই বলতে পারি না। আমাদের প্রত্যেকেরই এ ধরনের কথা থেকে বিরত থাকা উচিত। ও, এখন কি না আমার কথা শিরক হয়ে গেল? আর তোরা তো পয়লা বৈশাখে ঠিকই পান্তা ভাত আর পাঙ্গাস মাছ খেয়েছিস, এতে বুঝি কোনো পাপ হয় না? শোনো মিলি, পান্তা ভাত আর মাছ ভাজাতে পাপের কি আছে? আমরা তো হারাম কোনো খাবার খাচ্ছি না। তাছাড়া পান্তা ভাত তো আমরা এই গরমে প্রায়ই খাই। তাই বাবা শখ করে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। যেহেতু এই খাবারটা হারামের সাথে সম্পর্কিত নয়, তাই আমরা এটা খেতে পারি। তবে পয়লা বৈশাখ উপলক্ষে তা না খাওয়াটাই ভালো। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো উৎসব আমেজ না করাও ভালো। পয়লা বৈশাখের কোনো উৎসব অনুষ্ঠান আমাদের মুসলিম সংস্কৃতির সাথে যায় না, বুঝেছো? তাই আমাদের উচিত এসব থেকে বিরত থাকা। এমনকি এই দিনে লাল পেড়ে সাদা শাড়ি পরাটাও তো হিন্দুদেরই সংস্কৃতি, জানো? তুই ঠিকই বলেছিস জান্নাতুল। আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন সত্যি। আমাদের বাড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন হয়নি, এমনকি বাবা পান্তা ভাত আর ইলিশ মাছ খেতেও দেননি বাবা। তাই নাকি? তাহলে তো আমার ভুল হয়ে গেছে। তাহলে আমিও আর কখনো মঙ্গল শোভাযাত্রায় যেতে চাইবো না। আমি এক্ষুনি বাড়িতে গিয়ে উঁচু করে গোসল করব, আর আমার মুখের রঙগুলো ধুয়ে ফেলবো, আর এই শাড়িটাও খুলে রাখবো। আমি আর কখনোই পয়লা বৈশাখ উপলক্ষে এরকম লাল পেড়ে সাদা শাড়ি পরবো না। জান্নাতুল, সাইম, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। সত্যি তোমরা আমার অনেক ভালো বন্ধু।
মিলির এমন কথা শুনে সাইম আর জান্নাতুল দুজনেই বেশ খুশি হয়ে যায়। এরপর থেকে মিলি প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও পহেলা বৈশাখ উদযাপন করবে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু।